হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ডিসপ্লে নিয়ে। সো ডিসপ্লে কি বা কিভাবে কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু কয়েকটা প্রপার্টি আছে। একটা হলো ব্লক, আর একটা হলো ইনলাইন, এন্ড দেন নাম্বার 3 হচ্ছে ইনলাইন ব্লক, আর নাম্বার 4 হচ্ছে নান। সো সিএসএস ডিসপ্লের মধ্যে আরো অনেকগুলো প্রপার্টি আছে। সো মেইনলি যে চারটা প্রপার্টি আছে এই জিনিসটা নিয়ে কাজ করে। সো জাস্ট কয়েকটা এক্সাম্পলের মধ্যে আপনি খেয়াল করেন, যদি আপনি আমার একটি এসটিএমএল প্লেলিস্ট আছে, এখানে দেখতে পারেন এসটিএমএল এর মধ্যে কিছু ট্যাগ থাকে, ব্লক লেভেল, আবার কিছু ট্যাগ থাকে ইনলাইন। সো দেখতে পাচ্ছেন যে আপনি ডিপ, তারপর S1 পি। সো এই ধরনের ট্যাগ কি থাকে, এগুলো হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। এন্ড ইনলাইন ট্যাগ হচ্ছে কি, আপনি স্প্যান, টেক্সট এরিয়া, তারপরে মনে করেন ট্যাগ, বাটন, বিভিন্ন ধরনের ট্যাগ থাকে, এগুলো কি ইনলাইন। কিন্তু কথা হচ্ছে কি, আপনি যখন HTML এর মধ্যে বিভিন্ন ধরনের কোড লেখেন, সো বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করে কাজ করেন, যে S1 ট্যাগ, কিন্তু আপনি চাচ্ছেন যে না, আপনি CSS এর মাধ্যমে ওই জিনিসটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওইটা মূলত CSS ডিসপ্লে প্রপার্টি। আপনি S1 ট্যাগ আছে বা ডিপ ট্যাগ আছে, আপনি চাইলে এটাকে বক্স অনুযায়ী আপনি চাচ্ছেন যে পাশাপাশি বসে, এটা যেহেতু বক্স, S1 বা ডিপ ট্যাগ দেখবেন এটা ব্লক লেভেল, পুরোটা লাইন আপনি একটা শব্দই লেখেন বা অনেকগুলাই লেখেন, এটা পুরোটা লাইন দখল করে রাখছে। কিন্তু আপনি চাচ্ছেন না, আপনার যে ডান পাশে অনেকগুলা খালি জায়গা থাকে, তো ওই জিনিসটাকে আপনি সুন্দর করে অন্য একটা জিনিস বসিয়ে দেবেন। সো ওইটাই মূলত সিএসএস এর মাধ্যমে আপনি চাইলে এটাকে ইনলাইন বা ইনলাইন ব্লক এইগুলো সিস্টেমগুলো কাজ করতে পারে। সো এখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এই জিনিসগুলো আপনি কাজ করতে পারেন। সো হেয়ার আই এম। সো আমরা কোড এডিটরে চলে আসছি। সো এখান থেকে যদি আমি একটা ডিপ ট্যাগ নিই, জাস্ট আমি যদি ডিপ ট্যাগ নিয়ে আমি যদি লিখি যে ফার্স্ট, সো লিখে আমি যদি লিখি কিছু টেক্সট লিখি যে দিস ইজ ফার্স্ট। সো আপনি লিখে আমি যদি কন্ট্রোল সেভ করেন, অথবা আমি জাস্ট এটা আরেকটা ডিপ নেন, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে এন্ড দেন পেস্ট করে দেন। সো কন্ট্রোল সেভ দিলে আপনি জাস্ট সেকেন্ড কন্ট্রোল সেভ দিবে, দেখতে পারেন আপনার দুইটা লাইন কি হচ্ছে, দুইভাবে চলে আসছে। কারণ কি, এগুলো হচ্ছে কি ব্লক লেভেল ট্যাগ। সো ব্লক, সো এগুলো ব্লক ট্যাগ। সো আপনি যদি একটি নির্দিষ্ট, বা আপনি যদি ফার্স্ট এটার সাধারণত একটা বক্স দেন, নির্দিষ্ট একটি উইথ দেন। সো নির্দিষ্ট একটি উইথ দিয়ে যদি লেখেন যে 400 পিক্সেল এন্ড ব্যাকগ্রাউন্ড কালার, সো ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এন্ড বর্ডার, সো বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে বা অথবা ব্ল্যাক কালার আপনি দিলে এটা দেখতে পারেন যে একটা ব্লক লেভেল। যেহেতু এটা ব্লক লেভেল এলিমেন্ট, সো এটা জাস্ট আপনি উইথ দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনি যদি উইথটা কেটে দেন, ব্যাকগ্রাউন্ড কালার দেন, আপনি যদি উইথটা কেটে দেন, দেখা যাবে আপনি যে পুরোটা লাইন কি হচ্ছে, আপনার পুরোটা লাইন নিয়ে নিচ্ছে, কারণ কি এটা ব্লক লেভেল এলিমেন্ট। সো আপনি যদি একটা নির্দিষ্ট একটু উইথ দেন, যে উইথ আছে, দেন আমি জাস্ট আপনি চাইলেন যে হাইটও দিতে পারবেন, জাস্ট এই হাইট হাইট দিলেন যে মনে করেন 100 পিক্সেল। জাস্ট এখান থেকে কন্ট্রোল সেভ দিয়ে আপনি জাস্ট এই জিনিসটা দেখতে পারেন, দিস ইজ ফার্স্ট। সো দিস ইজ ফার্স্ট এন্ড দিস ইজ সেকেন্ড, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনি জাস্ট এটা দেখতে পারেন। কিন্তু কথা হচ্ছে কি, আপনি যদি এখানে ফার্স্ট, সেকেন্ড, যেহেতু এটা ব্লক লেভেল টেক, এটা কি হচ্ছে, তার প্রত্যেকটা লাইন আছে। অথবা আপনি চাইলে কি করতে পারেন, এখান থেকে সেকেন্ড দিয়ে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা রেড করে দেন, এন্ড দেন এটা গ্রে কালার হাইট, সো কন্ট্রোল সেভ দিলে আপনি দেখতে পারেন যে এটা জিনিসটা এবার নিচে নিচে চলে আসছে। এটা মূলত হচ্ছে কি, এটা ব্লক লেভেল ট্যাগ। আপনি চাইলে যদি এখানে ইনলাইন ব্লক আপনি যদি কাজ করেন, যে ইনলাইনের ট্যাগ গুলো আপনি যদি স্প্যান দেন, সো দিয়ে যদি লেখেন যে দিস ইজ স্প্যান, অথবা আপনি যদি এখানে ইয়া মনে করেন যে আই ট্যাগ ব্যবহার করেন, যদি ইটা লিক, আপনি যদি কন্ট্রোল সেভ করেন, দেখতে পারেন যে এটা এগুলো কি হচ্ছে, একটার পর একটা চলে আসে। কারণ কি, এটা প্রত্যেকটা জিনিস যতটুকু জায়গা দখল করেছে ততটুকু সে কাজ করবে। এখন কথা হচ্ছে, আপনি যে HTML এর মাধ্যমে সবকিছু ট্যাগের ব্যবহার করতে পারবেন না। আপনি চাচ্ছেন যে ঠিক ফার্স্ট ট্যাগটা আপনি ইনলাইন ব্লক করে দিবেন। বাই ডিফল্ট আপনি যদি এখানে লেখেন যে ডিসপ্লে, আপনি যদি লেখেন যে ডিসপ্লে, সো বাই ডিফল্ট এটা কি থাকে, একটা ডিপ ট্যাগের, অবশ্যই এটা ব্লক ট্যাগ থাকে। আপনি যদি ব্লক লেখেন এন্ড দেন আপনি এখানে যদি লিখে দেন যে ব্লক ডিসপ্লে ব্লক, এন্ড দেন কোনো দেখবেন এটা কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট যেভাবে সেভাবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি এটাকে ইনলাইন করে দেন, ইনলাইন করলে আপনার একটা জিনিস সমস্যা হবে, যাতে দেখা যাবে যে আমি জাস্ট ইনলাইন করে দেখাচ্ছি। আপনি যদি এখানে ইনলাইন করে দেন, ইনলাইন করে দেন, ইনলাইন ইনলাইন
জাস্ট ইনলাইন করে কন্ট্রোল সেভ দিলে আপনি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যতটুকু টেক্সট আছে ততটুকু কাজ করবে। ইনলাইন ব্যবহার করার কারণে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে সিএসএস এর বাকি যে প্রপার্টি আছে, হাইট আছে, উইডথ আছে, নির্দিষ্ট করে আপনি জিনিসটা কাজ করছেন না। তখন আপনি কি নির্দিষ্ট করে যে হাইট এবং বা উইথ দিয়েছেন, সো এই জিনিসটা কাজ করার জন্য আপনি কি করতে পারেন, ডিসপ্লে ইনলাইন ব্লক দিবেন। তো অবশ্যই দেখা যাবে ইনলাইন ব্লক ব্যবহার করলে, ইনলাইন ব্লক যে ব্লক ব্যবহার করে আপনি জিনিসটা নির্দিষ্টভাবে কাজ করবে। দেখতে পাচ্ছেন জাস্ট হাইপেন। সো এখানে যদি কন্ট্রোল সেভ করে আপনার সিএসএস এর যাবতীয় যা কিছু আছে সবগুলো কাজ করছে। এন্ড দেন আমি যেহেতু অবশ্যই ইনলাইন ব্লক ব্যবহার করার কারণে আপনি যতটুকু টেক্সট বা নির্দিষ্ট হাইট উইডথ দিয়েছেন ততটুকু থেকে বাকি অংশটুকু আপনার জায়গায় খালি করে দিয়েছে। এই জন্য আপনার স্প্যান অথবা ইটালিক যে টেক্সটের যে ট্যাগ গুলো অবশ্যই এটা কি ইনলাইন, সো এই ট্যাগ গুলো আপনার কি কাজ হয়ে গেছে। আরেকটা ট্যাগ হচ্ছে ইনলাইন। আপনি যদি এখানে নান ব্যবহার করেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি নান ব্যবহার করি কি হচ্ছে, NON, নান ব্যবহার করলে আপনার ট্যাগটা কি হবে, দেখতে পাচ্ছেন এটা একটা কাজ করে নাই। আপনি যদি নান ব্যবহার করলে আপনার পুরো ডিসপ্লেটা কি হচ্ছে, হাইড হয়ে গেছে। আপনি এই ট্যাগটা পুরোটা হাইড হয়ে গেছে, আপনি জিনিসটা ব্যবহারটা বুঝতে পারবেন। এই জিনিসটা মূলত হচ্ছে ডিসপ্লে না। সো আপনি চাইলে এই ডিসপ্লে প্রপার্টিগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ করে বিভিন্ন ধরনের ডিসপ্লে লেআউট পরিবর্তন করা। ডিসপ্লে আরো অনেকগুলো প্রপার্টি আছে। সো পরবর্তী নেক্সট ভিডিওতে কিভাবে ডিসপ্লে প্রপার্টিগুলো কাজ করে, তো আশা করি এই জিনিসটা নিয়ে কথা বলবো। সো বেস্ট অফ লাক।